ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মিডল টার্ম করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। a স্কয়ার মাইনাস 30 প্লাস 216 এটার মিডল টার্ম আমরা ক্যালকুলেটরে শিখব। প্রথমে মুড চাপবো, মুডে তিনটা চাপ দেবো, চাপ দিয়ে ইকুয়েশনে যাব, ইকুয়েশন একে চাপবো আমরা। একে চাপলে এ পাশে রাইট বাটন আছে, রাইট বাটন চাপবো। তারপর এখানে 2 আসছে, 2 এ চাপবো আমরা 2। যেখানে এ বলতে এখানে এ স্কয়ারের সহগ কত, এ স্কয়ারের সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা 1 নেব। তারপর সমান চাপবো। তারপর বি মানে মাত্রা নেব আমরা, এর সহগ অর্থাৎ মাইনাস 30 তারপর সমান চাপবো। তারপর সি এর মান কত, 216, তাহলে 216 লিখবো। প্লাস 216 মানে এখানে 216 লিখলেই হবে, 216। এখন সমান চাপবো। সমান চাপার পর x1 এর মান যেটা আসছে আমরা এখানে x1 এখানে যে চিহ্ন আসবে অর্থাৎ 18 প্লাস আলা 18 মাইনাস আলা সংখ্যা নিতে হবে আমার। তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 18a। তারপর আমরা আরেকটা চাপ দেব এখানে সমানে, এখানে মাইনাস প্লাস 12 আসছে, তার মানে এটাও মাইনাস 12 হবে। অর্থাৎ এখানে যে চিহ্ন আসবে তার বিপরীত চিহ্ন নিতে হবে। তাহলে 18 মাইনাস 12a প্লাস কত, 216। এখন আমরা কি করব, এই 18 আর 12 গুণ করলে যোগ করলে 30 হবে, 18 12 গুণ করলে 216। এ কমন নেব আমরা, a মাইনাস 18 মাইনাস 12 a মাইনাস 18, a মাইনাস 18 দুটার থেকে এটা হবে, বাইরে আসে a মাইনাস 12। এটা অ্যান্সার। ঠিক একইভাবে আমরা এটা শিখবো। আবার মুডে চাপবো, মুডে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে 1 চাপবো, তারপর রাইট বাটন চাপবো, তারপর 2 চাপবো। চাপার পরে এখানে x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ আমার কিছু নাই মানে 1, তার মানে এখানে 1 চাপবো আমরা। তারপর সমান দিব। তারপর b এর মান কত, মাইনাস 37 সমান দেব। তারপর c এর মান কত, মাইনাস 650 সমান চাপবো। তাহলে কত আসছে এখানে, x এর মান আসছে হলো মাইনাস 50, প্লাস 50। তাহলে আমরা কি লিখতে হবে, এখানে যে চিহ্ন আসবে তার বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস 50 লিখতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস হলো 50x। তারপর আরেকটা আবার সমান চাপবো, আরেকটা চাপ দেবো, মাইনাস 13, অর্থাৎ মাইনাস 13 আসছে, এখানে প্লাস 13 লিখতে হবে, মাইনাস 650। ঠিক আছে। এখন যদি মিডল টার্মের সামনে যদি কোনো সংখ্যা থাকে তখন আমরা কিভাবে হিসাব করব। প্রথমে আমাদের এই 4 সামনের সংখ্যাটা শেষেরটার সাথে গুণ করে নেব আমরা আলাদা করে। 4 1 কে 4, 4 আর 81 গুণ করলে 4 1 কে 4, আর 4 আর 8 গুণ করলে 4 8 32, অর্থাৎ 300 কত, 24। অর্থাৎ শেষে আমরা 324 মনে করব। আর প্রথমে যে 4 গুণ করছি 4 আর মনে করব না শেষে। এখন এটার মিডল টার্ম কিভাবে করতে হয় দেখি। প্রথমে মুডে চাপবো, ইকুয়েশনে 1 এ যাব, তারপর রাইট বাটন চাপবো, তারপর 2 এ যাব। ঠিক একইভাবে আমরা এখানে কিন্তু x⁴ এর সহগ কিন্তু 4 ছিল, কিন্তু আমরা 4 গুণ করার কারণে প্রথমে 4 মনে করব না, প্রথমে 1ই মনে করব। তাহলে 1 চাপি আমরা, সমান দেই। তারপর মাঝখানে কত, মাঝখানে হলো 27, মাইনাস 27 মাঝখানে হলো মাইনাস 27। তাহলে মাইনাস 27 লিখছি। এখন আমরা সমান চিহ্ন দেব, দিয়ে শেষে কত, শেষে কিন্তু আমরা 81 না, শেষে কত, 324। আমরা ক্যালকুলেটরে কত লিখতে হবে, 324 মাইনাস 324, সরি এখানে মাইনাস 324। এই তো x1 এর মান কত আছে, 36, এখানে প্লাস 36, তাহলে আমার লিখতে হবে কত, মাইনাস 36, 4x⁴, এখানে মাইনাস 36x। তারপর আরেকবার সমান চিহ্ন চাপি আমরা, মাইনাস 9, অর্থাৎ এখানে মাইনাস আসছে জন্য আমরা কিন্তু এখানে প্লাস দেব, প্লাস 9x মাইনাস 81 কিন্তু ঠিকই থাকবে,
81 আমার ঠিকই লিখতে হবে 81। এখন এটা মিডল টার্ম কমন নিলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক এভাবে আমরা এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে মিডল টার্ম শিখতে হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য।